নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথা অতি নমঃ। সনাতন ধর্ম অবলম্বীদের অত্যন্ত আনন্দের উৎসব এই রথযাত্রা। কারণ এই রথযাত্রার দিনে ভগবান রাজপথে নেমে আসেন। কিসের জন্য? ভক্তদের দর্শন দেবার জন্য। ভক্তদের মন্দিরে যেতে হয় না, ভগবান মন্দির থেকে নেমে আসেন। শাস্ত্রে বলা হয়েছে, রথে থাকাকালীন জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। প্রত্যেক বছর এই জ্যৈষ্ঠ মাসের যে প্রথম পূর্ণিমা হয়, সেই দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়। অর্থাৎ ওই দিন গর্ভগৃহ থেকে মূর্তিদের স্নান মণ্ডপে এনে সেখানে সুগন্ধি 108 খরা জল দিয়ে তাদের স্নান করানো হয়। আবার স্নানের পর জগন্নাথ দেবের জ্বর হয়। জগন্নাথ দেব তখন রাজবৈদ্যের চিকিৎসায় গোপন গৃহে থাকেন। তো এই সময়টাকে অনবসরকাল বলা হয়। আর দ্বৈতপতিরা এই সময় ওষুধপথ্য হিসাবে নানা রকম পাঁচন, মিষ্টি, রসের পানা, মিষ্টি ভোগ দেন। এই 15 দিন জগন্নাথ দেবের দর্শন হয় না। 15 দিন পরে জগন্নাথ দেব দর্শন দেন। এই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। আর এই কটা দিন কিন্তু জগন্নাথ দেবের পূজাও বন্ধ থাকে। আর এই জ্বর থেকে উঠে পরের দিনই রথে চেপে বসেন। রথে চেপে বসেন কেন না, মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ দেব রওনা দেন। লোককথায় বলা হয় যে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী রথে চলে তারা কোথায় যান না, গুন্ডিচা বাড়ি যান। সেই গুন্ডিচা বাড়িকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই গুন্ডিচা দেবী হলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, এমনই গ্রন্থে পাওয়া যায়। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকেই রথযাত্রা শুরু হয়েছে। সেই সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ। আর তখন এই রথযাত্রা দুটি ভাগে বিভক্ত ছিল। কীরকম সেটা? দুটি ভাগে 3টে করে 6টি রথ তখন রাস্তায় বেরোতো। সেই সময় রাস্তার মধ্যিখানে ওই বলগুন্ডি নামে একটা নালা পড়তো। সেই জন্য দেবতাদের ওই মাঝপথে রাস্তায় নামিয়ে নালা পার করে আবার ওই দিকে নিয়ে গিয়ে পরপারে নিয়ে গিয়ে নতুন রথে রাখা হতো। তারপর রাজা কেশরী নরসিংহের সময় থেকে রাজা ওই নালা বন্ধ করে দেন। তারপর থেকে এই 3টি রথেই পুরীর রথযাত্রা সম্পন্ন হয়। রথযাত্রায় 3জন বিগ্রহের জন্য 3টি আলাদা আলাদা রথ তৈরি হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। আর এর উচ্চতা 45 ফুট। আর এতে থাকে 18টি চাকা। আর পুরো রথে লাল, হলুদ,
কাপড় দিয়ে মোড়া থাকে। আর বলরামের রথের নাম তালধ্বজ, সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। রথের দিন প্রতিটি রথকে 50 গজ দড়িতে বাঁধা হয়, বেঁধে আলাদা আলাদাভাবে টেনে নিয়ে যাওয়া হয়। কোথায় না, গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে। কাঠ দিয়েই এই রথ তৈরি হয়, তবে সেই কাঠ সংগ্রহ করা হয় কিন্তু মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে। আর এই কাঠগুলো কাটা শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথি থেকে। প্রত্যেকটি কিন্তু নির্দিষ্ট, এই দিনে এইটি হবেই। আর রথে কিন্তু কোনো রকমের ধাতু ব্যবহার করা হয় না। রথে যে পেরেক ব্যবহার করা হয় সেটাও কিন্তু ওই কাঠ দিয়েই তৈরি। আর রথযাত্রার একটা বৈশিষ্ট্য হলো, রথযাত্রার দিন বৃষ্টি হবেই, কয়েক সেকেন্ডের জন্য হলেও বৃষ্টি হবে, এর কিন্তু কোনো অন্যথা হবে না। রথ নির্মাণে কোনো আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয় না। আর রথ নির্মাণের জন্য যে দৈর্ঘ্য মাপা হয় সেটাও হাতে হাতেই মাপা হয়। প্রায় 1400 জন কর্মী এই রথ নির্মাণ করেন। তারা এই বংশ পরম্পরাতেই তারা এই রথ নির্মাণই করছেন। জগন্নাথ দেবের মন্দিরের প্রত্যেকটি কাজ কে করবেন সেটি নির্দিষ্ট। যিনি পতাকা উত্তোলন করবেন তার কাজ নির্দিষ্ট, এই পতাকা উত্তোলনের। অন্য কেউ, কারুর পক্ষে সম্ভব নয় পতাকা উত্তোলন করা। অন্য কেউ যদি এই কাজ করতে যায় তাহলে অনেক দুর্ঘটনা ঘটে, আমরা জানি। রথের ভিতর তো জগন্নাথ দেবের রথে বসেন, বলভদ্রজি তার রথে বসেন, সুভদ্রা মা তার রথে বসেন। আর এই এর যে মূর্তিগুলো সেগুলো নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। আর 208 কেজি সোনা দিয়ে সেগুলো সাজানো হয়। এই রথ নির্মাণ করবার জন্য যে কাঠ ব্যবহার করা হয় সেই কাঠ কোথা থেকে আনা হয় বলা হচ্ছে, এই পুরীর কাছেই ওই দাসপাল্লা আর রানাপুর নামে দুটি জঙ্গল আছে। সেই জঙ্গল থেকে এই রথ নির্মাণের কাঠ আনা হয়। আর যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর ওই জঙ্গলে রোপণও করা হয়। রথকে তুলনা করা হয় আমাদের শরীরের সঙ্গে, আর রথে থাকা বিগ্রহকে তুলনা করা হয় পরমাত্মার সঙ্গে। রথটি যিনি চালনা করেন সেই সারথিকে তুলনা করা হয়েছে জ্ঞানের সঙ্গে। এই সারথি ঘোড়ার মাধ্যমে রথটিকে তো পরিচালনা করেন। ঘোড়াগুলি যেহেতু সারথি পরিচালনা করেন, তাই ঘোড়াগুলিকে মন ও ইন্দ্রিয়ের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ জ্ঞান দিয়ে আমরা মন ও ইন্দ্রিয়কে পরিচালনা করতে পারি। পরমাত্মা আমাদের জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে যথাযথভাবে ব্যবহার করে মনকে পবিত্র করে রেখে ইন্দ্রিয়গুলোকে সংযমিত করে পরিচালনা, দেহ রূপ রথটিকে পরিচালনা করতে হবে। উড়িষ্যার প্রাচীন পুঁথি এই ব্রহ্মাণ্ড পুরাণে, সেখানে বলা হয়েছে মালবরাজ ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণুর ভক্ত। একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজবাড়িতে এসেছেন।
তাই ইন্দ্রদম্ন রাজা তো অত্যন্ত ভক্তিমান, তিনি অত্যন্ত যত্নের সঙ্গে সন্ন্যাসীর সেবা করলেন। সন্ন্যাসী ভারতবর্ষের অনেক তীর্থের কথা বলছেন, বলতে বলতে তিনি পুরুষোত্তম ক্ষেত্রের কথা বলছেন। নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজা হয় সে কথা বললেন। এখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে শবরদের দ্বারা তিনি পূজিত হন, নীলমাধব রূপে তিনি সেখানে পূজিত হচ্ছেন, এ কথাও বললেন। তিনি আরও বললেন নীলমাধব হচ্ছেন সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। আর সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদম্ন তিনি তো ভগবানের রূপ দর্শন করবার জন্য অত্যন্ত আকুল হয়ে উঠলেন। রাজা তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবরদের রাজ্যে গিয়ে নীলমাধবের সন্ধান করে আনতে বললেন। তো বিদ্যাপতি শবর দেশে এসছেন, এসে শবররাজ বিশ্বাবসুর সাথে দেখা করলেন। শবররাজও বিদ্যাপতিকে অত্যন্ত আনন্দের সাথে তিনি গ্রহণ করলেন, আর অতিথি সেবার ভার দিলেন কার ওপর না, নিজের কন্যা ললিতার ওপর। কিছুদিন থাকার পর বিদ্যাপতি শবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতার সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হলেন। তার ফলে একসময় ললিতা দেবী তিনি অন্তঃসত্ত্বা হন। ললিতা দেবী যখন বিদ্যাপতিকে এই কথা জানান, তখন বিদ্যাপতি তাকে বিবাহ করেন। কিন্তু বিদ্যাপতি একটি শর্ত দেন। বিদ্যাপতি বললেন এর বিনিময়ে কিন্তু ললিতাকে নীলমাধব দর্শন করাতে হবে বিদ্যাপতিকে। তো ললিতা তো সেই কথা শুনে তিনি বিচলিত হয়ে পড়লেন। কিন্তু কিভাবে তিনি বিদ্যাপতিকে নীলমাধব দর্শন করাবেন? তাই ভাবলেন বিদ্যাপতির চোখ দিয়ে উঠটো যদি কাপড় দিয়ে বেঁধে দেন তাহলে তো আর তিনি রাস্তা দেখতে পারবেন না, তিনি আর চীনে সেখানে যেতেও পারবেন না। তাই এই কাপড় দিয়ে বিদ্যাপতির চোখ দুটো বেঁধে দেওয়া হলো। কিন্তু বিদ্যাপতি একটি বুদ্ধি করলেন। তিনি এক মুঠো সর্ষে নিয়ে ওই সারা রাস্তা ওই সর্ষে ফেলতে ফেলতে গেলেন। তো তিনি যে সর্ষে ফেলতে ফেলতে গেছেন ললিতা কিন্তু তা দেখেননি। বিদ্যাপতির তো উদ্দেশ্য ছিল নীলমাধবকে পুরীতে নিয়ে গিয়ে সেখানে প্রতিষ্ঠা করবেন। তাই বিদ্যাপতি ওই পথ চেনার জন্য ওই সর্ষে ফেলেছিলেন, যাতে ওই সর্ষে থেকে তো অচিরেই গাছ হবে, সেই দেখতে দেখতে তিনি নীলমাধবের মন্দিরে পৌঁছতে পারেন। কিন্তু শোনা যায় পরে নীলমাধব সেখান থেকে অন্তর্ধান করেন। বিশ্বাবসুর কন্যা ললিতা মারফত তো বিদ্যাপতি নীলমাধবকে দর্শন করলেন, কিন্তু বিশ্বাবসু এই কথা জানতেন না যে বিদ্যাপতি নীলমাধব দর্শন করেছেন। তারপর বিদ্যাপতি সব কথা গিয়ে রাজা ইন্দ্রদম্নকে জানালেন। তখন রাজা অনেক সৈন্য সামন্ত নিয়ে নীলমাধব দর্শনে এলেন।
রাজা ইন্দ্রদম্ন তো নীলমাধবকে দর্শন করবার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন। কিন্তু রাজা যখন নীলমাধব দর্শন করতে গেলেন, শুনলেন তিনি যে নীলমাধব সেখান থেকে অন্তর্ধান করেছেন। শোনা যায় যে সবররাজ বিশ্বাবসুই নীলমাধবকে রুখিয়ে রেখেছিলেন। তা রাজা তো খুব দুঃখিত হলেন, ভাবলেন প্রভু তুমি যখন দর্শন দেবে না তখন আমার এই জীবন রেখে কী লাভ? অনশনে আমার প্রাণ ত্যাগ করা তার থেকে অনেক ভালো। তা রাজা এই কথা ভেবে কুশশয্যায়, রাজা হয়ে তিনি ওই কুশশয্যায় শয়ন করলেন। সেই সময় দেবর্ষি নারদ এলেন, এসে বলছেন রাজা তোমার প্রাণত্যাগের প্রয়োজন নেই। নীলাচলে ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পূজা পাবেন। স্বয়ং পিতা ব্রহ্মা এ কথা জানিয়েছেন। তাতে তো রাজা খুব শান্তি পেলেন। তা এক রাতে রাজা ভগবান বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেছেন। স্বপ্নে ভগবান বললেন, হে রাজন, তুমি আমার প্রিয় ভক্ত, তা ভক্তদের কাছ থেকে তো আমি কখনো দূরে যেতে পারি না। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তর থেকে আমি কখনোই দূরে থাকতে পারি না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছে আসব। পুরীর ওই বাঙ্কি মহান নামক স্থানে তুমি ওই জায়গায় তুমি আমাকে দারু ব্রহ্ম রূপেই পাবে। তা রাজা তো সেইখানে গেছেন, গিয়ে ওই দারু ব্রহ্মের সন্ধান পেয়েছেন, কিন্তু তাকে তো এক চুলও নাড়াতে পারছেন না। রাজা আদেশ দিলেন হাতি নিয়ে এসো। তা হাতি এলো, হাজার, বলা হচ্ছে সহস্র হাতি, হাজার হাতি একসাথে ওই দারু ব্রহ্মকে টানছেন, কিন্তু এক চুলও নাড়াতে পারছেন না। রাজা তো অত্যন্ত হতাশ হয়ে গেছেন। সেই সময় ভগবান বিষ্ণু আবার স্বপ্ন দিলেন আর জানালেন, রাজন তুমি হতাশ হও না, সবররাজ বিশ্বাবসু তো আমার পরম ভক্ত, তুমি তাকে সসম্মানে এখানে নিয়ে এসো, আর একটা সোনার রথও আনো। রাজা সেই মতো কাজ করলেন। ভক্ত বিশ্বাবসু এলেন। বিশ্বাবসু, বিদ্যাপতি এবং রাজা ইন্দ্রদুম্ন তিনজনে মিলে ওই দারুব্রহ্মকে তুললেন। সেই সময় ভক্তরা চতুর্দিকে কীর্তন করছেন। আহা, কি অদ্ভুত পরিবেশ! কীর্তনের মধ্যে দিয়ে দারুব্রহ্মকে রথে তোলা হলো। চতুর্দিকে শুধু কীর্তনের ধ্বনি।
জানা যায় যে ওই দৈত্যপতিরা হলেন এই ব্রাহ্মণ বিদ্যাপতি আর শবরকন্যা ললিতার বংশধর। ওই দৈত্যপতিরা ওই রথের সময় ভগবান জগন্নাথ দেবের সেবা করার অধিকার পান। রথে উপবিষ্ট হন জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা মা আর সুদর্শন চক্র। আর নবকলেবরের সময় এই দৈত্যপতিরাই দারু অন্বেষণ করে আনেন, আর ব্রহ্ম পরিবর্তনের কাজ তাও এই দৈত্যপতিরাই করে থাকেন। দৈত্যপতিরাই পূর্ব বিগ্রহদের পাতালীকরণের কাজ করেন, ওই কৈলি বৈকুণ্ঠে নিয়ে গিয়ে। এই কাজগুলো সব দৈত্যপতিদের কাজ, অন্য কারো পক্ষেই এই কাজ করা সম্ভবপর নয়। তো রাজা ইন্দ্রদ্যুম্ন যখন সমুদ্রে দারুব্রহ্ম পেলেন, তারপর তিনি ওই গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন। যজ্ঞ সমাপ্ত হবার পর রাজা নারদ মুনির পরামর্শ মতো দারুব্রহ্ম বৃক্ষ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরি করবার জন্য তিনি অত্যন্ত ব্যগ্র হয়ে উঠলেন। এই জন্য অনেক ছুতোর কারিগর ডেকে পাঠানো হলো, কিন্তু এই বৃক্ষের গায়ে যেই ছেনি হাতুড়ি ঠেকানো যায় অমনি ছেনি হাতুড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাজা তো খুব সমস্যায় পড়লেন, অত্যন্ত দুঃখিত হয়ে গেছেন রাজা। কি করবেন, কি করে বিগ্রহ তৈরি করবেন? সেই সময় ছদ্মবেশে বিশ্বকর্মা, আবার কোথাও বলা হয় ভগবান বিষ্ণু, ওই ছুতোরের বেশে তিনি এসে ওই মূর্তি নির্মাণ করতে তিনি রাজি হন। তিনি বললেন যে, হে রাজন, তা আমার নাম তো অনন্ত মহারানা, আমি মূর্তি করতে পারবো, তবে তার জন্য আমার একটা বড় ঘর চাই, আর 21 দিন সময় আমাকে দিতে হবে। আমি এই 21 দিন দরজা বন্ধ করে কাজ করব। সেই 21 দিন যেন এই ঘরে কেউ না আসে, কেউ যেন এই ঘরের দরজা না খুলে। অনেক সুতোর তো এসছিল, তাই তাদেরকেও কিন্তু তিনি নিরাশ করলেন না। তিনি বললেন, রাজা, এই বিগ্রহ তৈরি করবার জন্য তো অনেক কারিগর এসেছেন, তাদেরকে আপনি বলুন ওই 3টি রথ তৈরি করতে। তো ছদ্মবেশী বিশ্বকর্মা তিনি তো ঘরে ঢুকেছেন, বাইরে থেকে দরজা বন্ধ করে কড়া পাহারা বসানো হয়েছে যাতে সেখানে কেউ ঢুকতে না পারে। ভেতরে তো কাজ চলছে। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচার মন তো আর মানছে না। কতক্ষণে তিনি দর্শন করবেন কেমন তৈরি হচ্ছে বিষ্ণু বিগ্রহ, একবার একটু যদি দেখা যেত, একবার একটু যদি দেখা যেত। একবার একটু দেখলে কি কারিগর অসন্তুষ্ট হবেন? নিশ্চয়ই হবেন না। আমি তো তাকে কোনো বিরক্ত করব না। এই ভেবে ওই মহারানী গুন্ডিচা তিনি ওই 14 দিনের মাথায়, আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে 9 দিনের মাথায় তিনি ওই দরজা খুলে দেন। তা কারিগর তো সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেন। জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা মার মূর্তি দেখে রানী তো মূর্ছিত হয়ে পড়েছেন। এ কি মূর্তি,
বিষ্ণুর এমন গোলাকার নয়ন, হস্তপদহীন চেহারা, কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে তো মহারানী তিনি এ কী করে ফেললেন। তিনি তখন অত্যন্ত দুঃখিত। তিনি এ কী করলেন। রাজা এসে তাকে কি বলবেন। তা রাজা তো এসে রানীকে খুব তিরস্কার করলেন। আর বন্ধ ঘরের থেকে কারিগর উধাও হয়ে গেছেন। অতএব তিনি তো সাধারণ মানুষ নয়, রাজা বুঝলেন। তিনি নিশ্চয়ই কোনো দেবতা। রাজা ভাবলেন নিশ্চয়ই তার আরাধ্য দেবতা হরি তিনি এই ছদ্মবেশ নিয়ে এসেছিলেন। এই ভেবে রাজা তো খুব দুঃখিত হলেন। ভগবান বিষ্ণু রাত্রে রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন। বিষ্ণু ভগবান বললেন, আমার ইচ্ছাতেই এই দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্তভঙ্গ হয়েছে। তাই আর কিছু করার নেই। তুমি তো আমার পরম ভক্ত রাজা, আমি এই মূর্তিতেই তোমার পূজা নেব। আর আমি দারুব্রহ্মরূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব। আমি এই প্রাকৃত হস্তপদ রহিত কিন্তু অপ্রাকৃত হস্ত দ্বারা পদের দ্বারা আমি এই ভক্তের সেবা পূজা গ্রহণ করব। তুমি দুঃখ পেও না। লীলা মাধুর্য প্রকাশের জন্যই আমি এখানে এই রূপেই অধিষ্ঠিত থাকব। ভক্তরা আমার এই রূপের মধ্যেই ভক্তরা মুরলীধর শ্রীকৃষ্ণের দর্শন পাবে। তো তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি সোনার বা রূপার হস্তপদ নির্মাণ করে আমার সেবা করতে পারো। তাই সেই থেকে উল্টো রথের পর একাদশীর দিন ওই রথের ওপর 3 ঠাকুরের সুবর্ণ বেশ হয়। তো রাজা তো তখন স্বপ্ন দেখছেন। কি মহাভাগ্যবান রাজা। তা ওই স্বপ্নের মধ্যেই রাজা ভগবান বিষ্ণুর চরণে প্রার্থনা জানালেন যে তুমি যে কারিগরকে দিয়ে তোমার এই মূর্তি নির্মাণ করেছো তাদের বংশধররাই যেন যুগ যুগ ধরে তোমার সেবার এই রথ প্রস্তুত করতে পারে। তখন ভগবান বিষ্ণু বললেন, রাজন, আমার আর একজন পরম ভক্ত, সে কে না সবররাজ বিশ্বা বসু। সে তো আমাকে নীলমাধব রূপে পূজা করত। তাই তার বংশধরেরা যুগ যুগ ধরে আমার সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানগণ আমার পূজারই হবে। আর বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তান আর তার বংশধরেরা আমার ভোগ রান্নার দায়িত্ব নেবে। আমি তাদের হাতেই সেবা নিব। বিদ্যাপতি ইন্দ্রদুম্ন রাজার আদেশে সবর দেশে গিয়েছিলেন তো নীলমাধবের সন্ধান করতে। ওই শবরদের বা
সাঁওতালদের হাতেই ভগবান বিষ্ণু, তাদের হাতেই সেবা নেবেন, এই কথা তিনি ভুললেন।